নমস্কার বন্ধুরা, শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে বানাবো দেশি মুরগির ঝোল। তার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। আমরা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে না ব্যবহার করতে পারেন। নিয়ে নিয়েছি 2 কেজি দেশি মুরগি। এবার মুরগি মাংসটার মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল আর লেবু দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটা মাখানো হয়ে গেছে, ঢেকে রেখে দেবো। এবার আলুগুলো কেটে নেব, পেঁয়াজগুলো কেটে নেব টমেটো। এবার মিক্সিতে মশলাগুলো পেস্ট করব। তার জন্য দিয়ে দেবো আদা, রসুন, টমেটো, গোটা জিরে আর কিছু গোলমরিচ। ওগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার কিছু লঙ্কাও পেস্ট করবে এর সাথে। মশলা পেস্ট হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভেজে নেব। আলুতে দিয়ে দেবো লবণ আর হলুদ। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। এবার কিছুটা তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেছে, কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মিলিয়ে নেব। এবার দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষাতে হবে। এবার মেখে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এবার ভালো করে চিকেনটাকে কষাবো। চিকেন কষানো প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেব ভাজা আলুগুলো। দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটাকে কষাবো।
চিকেনটা এবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা তুলে আরও কিছুক্ষণ কষাবো। এবার গরম জল করে রেখেছিলাম, জলটা দিয়ে দেব। জল দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা তুলে দিয়ে দেবো জিরে গুঁড়ো, বেটে রাখা গরম মশলা। আমরা গোটা গরম মশলা বেটে দিয়েছি, আপনারা চাইলে পাউডারও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমাদের মুরগির ঝোল।